আচ্ছা আতিকুল ভাই, তুমি এই বালা বাবা কেন হয়েছো? বালা বাবা আমি তো হইনি, আমার গাইবি ভাবে আমার চলে আসছে যে তুমি বালা বাবা হয়ে যাও। এগুলা বেরি তুমি কোথায় থেকে পেয়েছো? কে তোমাকে দিয়েছে? জিনে দিছে এগুলা সব। এগুলো তো আমি তো মনে হচ্ছে যে এগুলা কামার দিয়ে বানায় না। কামার দিয়ে বানায় না, মানুষ ছাড়া তো বানায়। এগুলা তো গায়েবী তো ভাবে, তো আর এই লোহা তো আর গায়েবী ভাবে আসে না। লোহা তো গায়েবী ভাবে আসে না, সোনা দানও আসে না, টাকা পয়সা আসে না। তুমি পেলে কোথায়? আমি পেলাম, আমাকে যে ধরে আছে তাই বলিচ্ছে তোর এটা পড়া লাগবে। হ্যাঁ, কোথায় পাবো তুই? তখন আমি করছি তাহলে কি পড়া লাগবে, করছে বেরি। তাহলে বেরি দেও তো পড়া লাগবে, তাহলে বেরি তাহলে দেন। এই যে ফজরের আজান দিয়েছে, সারা রাত কিছুই নাই, ফজরের টাইমে বেরি এসে করছে পড়ো। তাই? হ্যাঁ, এটা কি গায়েবী ভাবে আসিছে? ওটা গায়েবী ভাবে। দর্শক একটা কথা আপনাদেরকে বলি, এই সেই আতিকুল ভাই, সে হচ্ছে যে বালা বাবা। তে উনার এই যে পায়ে তো বেরিয়ে আছে, এই যে ঝনঝনি মিউজিক, ওই যে মারাত্মক দৃশ্য। তো এটা নাকি উনার কাছে গায়েবী ভাবে এসেছে। এই কতটুক সত্যতা আর কতটুক মিথ্যা, একবারে আল্লাহ যদি সত্য থাকে পৃথিবীতে, তাহলে আমার কথাটাও সত্য। এই লোয়া আপনি গায়েবী ভাবে পাঠাইছে। হ্যাঁ, এটা গায়েবী ভাবেই পাই। তো ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহর তরফ থেকে উনি বলেছে যেহেতু মানুষকে বিশ্বাস করতে হয় অনেক সময়তে, নাকি আতিকুল ভাই? তো ভালো থাকবেন ভাই। হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ।